প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসের একটি কর্মসূচি ছিল সিপিএম এবং সেই সিপিএম এর কর্মসূচিতে সেই অনুষ্ঠানে গড় হাজির দুই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারা গড় হাজির এবং তা নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জ্যোতি বসুর প্রয়াণ দিবসের সিপিএম এর একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গড় হাজির বিজয়ন এবং নীতিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য সম্পাদক অনিকেত চট্টোপাধ্যায়। অনিকেত বাবু, এই জ্যোতি বসুর প্রয়াণ দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গড় হাজির বিজয়ন এবং নীতিশ কুমার, কিভাবে দেখছেন বিষয়টিকে? দুজনের দুটো আলাদা আলাদা কারণে গড় হাজির হয়েছেন। বিজয়ন অফিসিয়ালি জানিয়েছেন যে ওখানে কেরালাতে প্রধানমন্ত্রী গেছেন, সেই জন্য উনি আসছেন না। এখন প্রধানমন্ত্রী তো আর গতকাল ঠিক করেননি যে প্রধানমন্ত্রী ওখানে গিয়ে হাজির হবেন। এই জিনিসটা তো মাসখানেক আগে থেকে ঠিক করা ছিল। তো গত 11ই জানুয়ারি থেকে গণশক্তিতে প্রতিদিন বিজ্ঞাপনে পিনারাই বিজয়নের নাম ছিল বক্তা হিসেবে এই অনুষ্ঠানে। জ্যোতি বসু সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ একটা ভবন তৈরি হচ্ছে, সেই ভবনের উদ্বোধনে আসা এবং একটা সেমিনার ধর্মনিরপেক্ষতা নিয়ে সেখানে বিজয়ন বলবেন। এটা 11 তারিখ থেকে ঘোষিত কর্মসূচি। হঠাৎ করে আজকে সকালবেলায় বিজ্ঞাপনে দেখা গেল পিনারাই বিজয়নের নাম নেই। একইভাবে নীতিশ কুমারের নামও কিন্তু গতকাল পর্যন্ত, মানে 11 তারিখ থেকে গতকাল পর্যন্ত বিজ্ঞাপনের নাম ছিল, আজকে নামটা হঠাৎ নেই। তো তিনি জানিয়েছেন যে অদ্ভুত ব্যাপার, গুরু গোবিন্দ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে পাটনা হারবিন্দর সাহেবের একটা অনুষ্ঠান, সেখানে তিনি আটকে গেছেন। মানে এটাও তো বহুদিন আগের মুখ্যমন্ত্রীর একটা অনুষ্ঠান, তো আর হঠাৎ করে ঠিক হয় না। এটা অন্য কারণ আছে। দুজনের দুটো কারণ আলাদা। হচ্ছে যে এক, নীতিশ কুমার এই মুহূর্তে তৃণমূলকে চটাতে চায় না। তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার দিকে তৃণমূল অনেক বেশি হেল্পফুল দেন সিপিআইএম। সেই জন্য তার এটা মনে হয়েছে যে এইসব ঝামেলায় না পড়াই ভালো, না আসাই ভালো। তিনি আসেননি, এখন একটা এক্সকিউজ দাঁড় করানো হচ্ছে। অন্যদিকে বিজয়ন কিন্তু এই পশ্চিমবঙ্গের সিপিআইএম পার্টির যে কংগ্রেসের সঙ্গে যে হবনবিং, যে কংগ্রেসের সঙ্গে জোট ইত্যাদি, ওটা তার কাছে খুব ভালো ঠেকবেই না। তার কারণ তার রাজ্যে তার লড়াইটা কিন্তু কংগ্রেসের সঙ্গেই মূলত লড়াই। সম্ভবত সেরকম কোনো একটা জায়গায় তিনি খুব মানে এই অনুষ্ঠানে আসতে খুব একটা রাজি ছিলেন না। এরপরে ওই প্রধানমন্ত্রীর যে একটা ওখানে কেরল ভিজিট, তাই নিয়ে উনি একটা কারণ দেখিয়েছেন। যদিও আজকে সকালবেলায় প্রধানমন্ত্রী গেছেন হচ্ছে ত্রিশূরে গুরুবায়ুর মন্দিরে পুজো দিতে, সেখানেও বিজয়নের কিছু করার ছিল না। বিকেলে ওখানে গোপী রাজু, বিজেপি একজন নেতা, তার মেয়ের বিয়েতে তিনি গিয়ে হাজির হয়েছেন। গোপী রাজু সম্ভবত ত্রিশূরের এমপি হিসেবে দাঁড়াবেন, সেই জন্য গেছেন, একই সঙ্গে প্রচার এবং সবকিছু সেরে আসতে। যে এখানে বিজয়নের কিছু করারই ছিল না, বিজয়ন অনায়াসে আসতে পারতেন, আসেননি। দুটোই পলিটিক্যাল রিজন। একদমই, ধন্যবাদ আপনাকে।